আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিব, সানমুন হ্যান্ডিক্রাফটস আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো একটি ঝিনুক। আর এই ঝিনুকটি আপনারা শোপিস, চাবির রিং, ব্যাগের রিং অথবা বাচ্চাদের খেলনা হিসেবে ব্যবহার করতে পারবেন। এটা খুব বেশি বড় না, তবে আপনারা চাইলেই এটিকে অনেক বড় করেও তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে নিয়মটা ডিফারেন্স হবে, মানে প্রত্যেকটা ঘর বাড়িয়ে বাড়িয়ে দিবেন, অথবা নিয়ম সেম রেখে যদি বড় করতে চান তাহলে ৮ নাম্বার ১০ নাম্বার পুঁতি দিয়েও করতে পারবেন। তো চলুন দেখিয়ে নিচ্ছি এটি তৈরি করতে কি কি পুঁতি লাগছে। এখানে আমি ৬ নাম্বারের গ্লাস পুঁতি ইউজ করেছি, তবে আপনারা চাইলে পার্ল পুঁতি, পৃথিবী পুঁতি মানে যে কোনো গোল পুঁতি হলেই হবে। গ্লাস পুঁতিটা আমি ইউজ করেছি, এতে করে আমার সিশেলের ওজনটা বেশি হয়েছে। তবে আপনারা যদি পার্ল পুঁতি ব্যবহার করেন তাহলে এর ওজন খুব একটা বেশি হবে না। আর এটা আমি দুইটি কালারের ব্যবহার করেছি। ১৪ নাম্বারের পার্ল পুঁতি লাগবে দুইটি, আর লাগবে ৫০ নাম্বার রক সুতা। প্রথমে আমি সুতার মধ্যে ৪টি ক্রিম কালারের পুঁতি নিয়েছি এবং দুইটি সাদা রঙের পুঁতি নিয়েছি এবং ক্রস করে দিয়ে একটি ৬ ফুল তৈরি করে নিচ্ছি। একটি ৬ ফুল তৈরি হয়ে গেল। এরপর সুতার দুইটি মাথা এভাবে একসাথে করে নিলাম। হাতের ডান পাশের সুতায় দুইটি সাদা রঙের পুঁতি এবং হাতের বাম পাশের সুতায় দুইটি ক্রিম কালারের পুঁতি। এখন আর একটি পুঁতি দিয়ে ক্রস করে দিচ্ছি। আসলে এখানে একটি পুঁতি বলতে আমি যে ক্রিম কালার দুইটি পুঁতি নিয়েছিলাম সেখান থেকে একটি পুঁতির মধ্যে আমি ক্রস করেছি, মানে এখানে একটি পাঁচের ফুল তৈরি হয়েছে। এরপর ডান পাশ থেকে দুই পুঁতির মধ্যে আমি সুতা নিয়েছি এবং বাম পাশের সুতার মধ্যেও দুইটি পুঁতি নিয়েছি। এইবার এক্সট্রা ভাবে একটি পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করে নিচ্ছি। প্রথমে একটি ৬ ফুল করেছি, তারপর একটি ৫ ফুল করলাম, এখন আবার একটি ৬ ফুল করলাম, এখন আবার একটি ৫ ফুল করব। ডান পাশের মধ্যে দুইটি পুঁতি নিয়েছি সাদা রঙের এবং বাম পাশের মধ্যে ক্রিম কালারের পুঁতি নিয়েছি। এখন আরেকটি ক্রিম কালারের পুঁতি নিয়ে ক্রস করে একটি ৫ ফুল তৈরি করে নিলাম। এবার একটি ৬ ফুল হবে এবং হাতের ডান পাশের সুতার মধ্যে ৩টি ক্রিম কালার এবং দুইটি সাদা রঙের পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করে নিলাম। এখানে আমার প্রথম লাইনটি কমপ্লিট হয়ে গেল। দ্বিতীয় নাম্বার লাইনে চলে এসেছি। দ্বিতীয় লাইনে আমি দুই পুঁতি কমন নিয়ে নেব সামনে থেকে, আর আগে থেকে এক পুঁতির মধ্যে সুতা ছিল, তার মানে আমাদের টোটাল ৩ পুঁতি নিয়ে কাজ করতে হবে। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন সাইড থেকে আমি কাজ করছি। এখন ডান পাশের মধ্যে ৩টি পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করলাম। এখানে আমি ৩ কমন ৬ ফুল করলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে ৩ পুঁতি কমন নিয়ে নেব বা ৩টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। এখন আমাদের সুতায় ৪টি পুঁতি রয়েছে, এখানেও আমি একটি ৬ ফুল করব। তো হাতের ডান পাশের সুতার মধ্যে দুইটি পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করে নিলাম। বাম পাশের সুতা দিয়ে আমি সামনে থেকে এক পুঁতি কমন নিলাম। আমাদের সুতা এখন ২ পুঁতি রয়েছে। তো বাম পাশের সুতার মধ্যে ৪টি পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করছি। একটি ৬ ফুল তৈরি হয়ে গেল। এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে ২ পুঁতি কমন নিয়ে নেব বা দুইটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। এখন আমাদের সুতায় রইল ৩টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর ২টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে একটি ৫ ফুল তৈরি করে নিচ্ছি। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে ২ পুঁতি কমন নিয়ে নেব। আমাদের সুতায় রইল ৩টি পুঁতি। এখন বাম পাশের সুতার মধ্যে আর ৩টি পুঁতি নিয়ে ক্রস করে একটি ৬ ফুল তৈরি করছি। এখানে যেহেতু আমার সুতা শেষ হয়ে গিয়েছে, তো আমি এখানে খুব ভালো করে ২টি গিট দিয়ে দিচ্ছি। তারপর সুতার যে এক্সট্রা অংশগুলো আছে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিয়ে নিব, মানে একটি বা দুইটি পুঁতির মধ্যে নিয়ে নিব, এতে করে গিট ছুটে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে বাদ দিয়ে দেব।
তো এখানে আমার একটি পার্ট তৈরি হয়েছে, এখানে আরো একটু কাজ বাকি আছে, সেটা আমি আপনাদের একটু পরে দেখাচ্ছি। তো এখানে আমার একটি পার্ট তৈরি হয়েছে, একই রকম ভাবে আমি আরো একটি পার্ট তৈরি করে নিয়েছি। এই দুইটি পার্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আর এটা কিন্তু একটু কার্ল টাইপসের হয়েছে, পুরোপুরি সমান হয়নি। এখন যে কোনো একটি পার্ট নিয়ে এখান থেকে কাজ স্টার্ট করতে হবে। মিডলের দিকে 3টি পুঁতির মধ্যে আমি সুতা নিয়ে নেব। এবার সুতার দুই মাথা একসাথে করে তারপর দুইটি পাশে একটি একটি করে ক্রিম কালারের পুঁতি দিয়ে দিচ্ছি। এবার একটি 14 নম্বরের পুঁতি নিয়ে ক্রস করে দিচ্ছি। এরপর আবারও দুইটি সাইডে একটি একটি করে ক্রিম কালারের পুঁতি নিতে হবে। এবং বিপরীত সাইডের যে আরো একটি পার্ট আছে সেই পার্টেরও ঠিক মিডলের 3 পুঁতির মধ্যে সুতা নিয়ে তারপর খুব ভালোভাবে গিঁট দিয়ে দিতে হবে। এখানে কিন্তু অনেক সুন্দর একটি বউ তৈরি হয়েছে। এই বউ দিয়ে আপনারা হেয়ার ব্যান্ড অথবা ক্লিপ বাচ্চাদের এগুলো তৈরি করে দিতে পারেন, দেখতে অনেক সুন্দর লাগে। তো এখন আমি ঠিক মাঝখানের মধ্যে সুতা এইভাবে নিয়ে নিয়েছি, ঠিক মাঝখানে। এরপর একটি 14 নম্বরের পুঁতি নিয়েছি, সুতার দুইটি মাথা একসাথে করে এই পুঁতিটিকে আমি অ্যাটাচ করেছি। এরপর বিপরীত সাইডের ঠিক মাঝখানের পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব, তারপর খুবই ভালো করে গিঁট দিয়ে দিতে হবে। এই গিঁটটা একটু খুব শক্ত করে দিতে হবে, কোনোভাবেই নরম থাকা যাবে না। খুব ভালো করে 2 থেকে 3টি গিঁট দিয়ে সুতার এক্সট্রা অংশগুলো বড় পুঁতিটার মধ্যে নিয়ে নিব, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থেকে যায় সেগুলো কেটে বাদ দিয়ে দেব। এই তো সেই সাথেই কিন্তু আমাদের সিশেল তৈরি। খুবই সুন্দর একটি চাবির রিং বলুন, ব্যাগ রিং বলুন অথবা শোপিস, যেটাই হোক না কেন, এটা কিন্তু অনেক সুন্দর একটি শোপিস হিসেবে আপনারা ব্যবহার করতে পারবেন। আমি এটাকে শোপিস হিসেবেই সাজিয়ে রাখবো, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তো আশা করছি আমার মতো আপনাদের কাছেও এই সুন্দর সিশেলটি অনেক ভালো লাগবে। এটাকে ঝিনুক বলে, আর ঝিনুকের ভিতরে 2টি মুক্তা আছে। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য দোয়া রইল। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।